জয় দাদা জয় দাও কইখানে সব পয়সা শেষ করে দিয়েছ না আছে কি করছো কত টাকা আছে এখনো 10 টাকা আছে अरे बाप रे कितना तेजस्वी लोग है আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সুস্মিতা হেমব্রম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো একটু বেশি ভালো আছি তার কারণ আজকে বছরের শেষ তো 31 ডিসেম্বর আজকে আর এখন চলে এসেছি আমি এখন ছাদে কাপড় মিলতে তো কাপড় মিলতে এসেছি তাতেও কিন্তু ভিডিও একটা শুট করে ফেলেছি একটা না দু তিনটা ভিডিও শুট করেছি যেটা বেশ আজকে এই শাড়িটা পরেছে আমার অনেক ভালো লাগছে এই শাড়িটা অনেকটা রং চটা টাইপের শাড়ি বাট আমার জানি না কেন কি জানি এই শাড়িটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের একটু দেখিয়েও দেবো আমি ভিডিওর মাঝখানে যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরাও কমেন্ট করবে যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর কি তো অনেকেই বলে এই শাড়িটা পছন্দ না আমার ভীষণ পরিমাণে পছন্দ আর আমার মেজো বোনের ভীষণ পরিমাণে পছন্দ তো ভাবলাম যে চলো আজকে একটু টুকটাক ভিডিও বানানোর প্ল্যানিং আছে তো এই শাড়িটা পরেই কেন না বানাই শাড়িটাকে অ্যাকচুয়ালি অনেকে বলে গামছা শাড়ি আর আমি সকালবেলা দেখো আজকে গাদা গুছির কাপড় এখন 9টা বাজে আমার বাড়ির সব কাজ হয়ে গেছে কাপড়টা পুরো মিলতে চলে এসেছি আর সিনু এখন খেলতে গেছে সুনীল নেই আজকে রবিবার তা সত্ত্বেও ওর আজকে ডিউটি আছে আর ও গেছে চুল কাটতে যেহেতু রবিবার দিন ভীষণ পরিমাণে সকাল থেকে ভিড় হয়ে যায় সেলুনে ওই জন্য সকালবেলা এখনো পর্যন্ত কিছু খায়নি না খেয়ে দিয়ে চলে গেছে তো চলো জলদি আমি ঝটপট আগে কাপড়গুলো মিলে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আর আজকে ব্লগটা একদম স্কিপ করা চলবে না কিন্তু আজকে ব্লগটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে যে আজকে মানে 31 ডিসেম্বর আমরা কিভাবে সেলিব্রেট করছি না করছি সবটা আর আশেপাশে মানে বেশিরভাগ মানুষজনই পিকনিক করছে আর আমরা শুধুমাত্র পিকনিক করছি না তার কারণ আমাদের এমনি মাঝখানে কয়েকদিনের মধ্যে অনেক জায়গা অনেক কিছু প্ল্যানিং রয়েছে তো সেই জন্য আমরা এখন পিকনিক এইসব করছি না তবে হ্যাঁ যখন করবো না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকো সারাদিন আমি আজকে কি করছি না করছি তো চলো ঝটপট কাপড়গুলো মিলে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার পর কেচে এসে তারপর হচ্ছে গিয়ে সুনীলও চলে এসেছিল তো আসার পরে ওকে আমি আগে খেতে দিলাম যেহেতু আর আজকে খেতে আমাদের পুরো 11টা বেজে গিয়েছিল তো তারপরে ও আবার গাড়ি নিয়ে গেল যেহেতু আজকে গাড়ি সার্ভিসিং করাতে হবে তোমাদের এখন একটা আমি জিনিস দেখাচ্ছি সেটা হলো গিয়ে এই যে সিনু যখন চালাবে তখন তোমাদের ভালো করে দেখাতে পারবো তো এই দেখছো সিনুকে বানিয়ে দিয়েছে এটা অ্যাকচুয়ালি সাইকেলের তোমার চাকা সাইকেলের দুই সাইডে যে বাচ্চাদের চাকা থাকে সেই চাকা দুটো ছিল তো ওই দুটো চাকা বেকার ছাদের উপরে পড়েছিল আর সিনু যখনই যেত না হাতের মধ্যে স্কেটিং এর মতো করে নিয়ে ঘোরাঘুরি করতো তো ওই জন্য ওকে পাইপ দিয়ে এরকম করে বানিয়ে দিয়েছে তো সিনু যখন চালাবে তখন আর একটু ভালো করে তোমাদের দেখাতে পারবো কিচেনে গাড়ি সার্ভিসিং করতে যাওয়ার আগে সুনীল এখানে দেখো মাংস দিয়ে গেছে হ্যাচারি মুরগির মাংস আর উপরে দেখো পিফা রাখা রয়েছে তো আমি ওটাই বলছি একটু বড় সাইজের পিফা নিয়ে এলে ভালো হতো তো মাংস যেহেতু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর পিফা দিয়ে করলে ভালো লাগে হ্যাচারি মুরগির মাংস তো এই যে এখানে দেখো আমার বাটির অবস্থা দেখছি পুরো ট্যাপড়া হয়ে গেছে এটা যদিও অনেকদিন আগের বাটি এরকম অনেক দিনে মানে থেকে এরকম হয়ে গেছে তবে খালি আমাদের হ্যাচারি মুরগির মাংস আর এখানে দেখো বেগুনগুলোর কি অবস্থা তো বেগুনগুলো না পোকা ছিল তাও পোকাগুলো বেছে বার করেছি তো এরকম একটু সাইজ হয়ে গেছে তাই তো এগুলো ভাজা করে দিলে সিনু বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে অংশ জোগাড় করে নিই তার আগে আমার একটা ভিডিও আমি যেটা আপলোড করতে না হ্যাঁ আপলোড করতেই বসিয়েছিলাম তো সেটাই এখন আমার থাম্বনেল লাগানো হয়নি তো চলো জলদি একটু ফোনেরও কাজ রয়েছে কম বেশি একটু তো সেই কাজগুলো সেরে নিই তারপর একদম মাংস জোগাড় করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার রান্না করতে চলে আসছে বাবা রবিবার বলে কি চশমা পরে ঘুরছো নাকি খুব হ্যাঁ কাকে কালীপুরি মাংস রেডি হয়ে গেছে এবার মাংসটা বসাবো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দিয়েছি আর এখানে দেখো মুরগির মাংস এটা হলো কি হ্যাচারি মুরগির মাংস যেটা আমি ধুয়ে রেখেছি ফিফা কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এখানে মশলা পেস্ট করে রেখেছি এগুলো যেমনটা মানে নর্মাল বাট এই হ্যাচারি মুরগির পা এই যে এটা অ্যাকচুয়ালি হ্যাচারি মুরগির পা না দেশি মুরগির ঠ্যাং তো এটা পরিষ্কার করার পরে এরকম কালা দেখাচ্ছে বাট তাও ঠ্যাং আনছে আলাদা হলেও তার কারণ সিনু ভীষণ পরিমাণে ঠ্যাং খেতে ভালোবাসে ও মাংস ঠ্যাংয়ের জন্যই খায় মুরগির পা আবার অনেকে বলে আবার অনেকে ঠ্যাং বলে তো আমি ঠ্যাংটাই বলি আমি যেই ভাষাতে কথা বলি না কেন মুরগির ঠ্যাং বলি তো এরকম অনেকেই রয়েছে যে যতই শুদ্ধ ভাষায় কথা বলুক না কেন মোটামুটি মুরগির পাটাকে মুরগির ঠ্যাংই বলে অনেকে আমাদের এখন টিভি চলছে বাট ঘরের ভেতরে কেউ নাই যে যা সে তার ব্যস্ত আরে বাপ রে কিতনা তেজস্वी लोग हैं हम लोग के घर में Oh my god what is this কি এটা সিনুর কি এটা ড্রোন ব্লগিং করার কি বানাচ্ছে ড্রোন ও বসবে
দুটার থেকে এখন চারটা, একটা ছোট সাইকেলের আর একটা বড় সাইকেলের। বাবা সে আবার পরিষ্কার করছে ওইটা, দেখছো? কোনো জিনিসটা মানে ফেলা চলবে না, তাই না? হ্যাঁ, আমি বলছিলাম দোয়া ভালোর কাছে বিক্রি করে দিলাম, পয়সা হবে, বাট এরা পয়সা হতে দিবে না, কাজে লাগিয়ে দিল জিনিস। রান্না বান্না কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন যাচ্ছে হচ্ছে পাগলিদের কাছে, তার কারণ ওকে তরকারি, চাল আর সবজি টবজি যা যা দিতে বাকি এখনো আছে সেগুলোকে দিতে যাচ্ছে। ওকে ডাকছি, সে মেম সাহেবের মতো দাঁড়িয়ে রয়েছে ওখানে। লান্ডা আমা, হ্যাঁ খালি লান্ডা, হ্যাঁ 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 কাটে। সামনে जो मैं दो ডাকা মে না সব ভাত খেলিছ? তাহলে এবারে আর একটু পরে রান্না বসাবে তো নাকি? ও দিনের বেলা খেয়েছ? ও খাওয়াও হয়ে গেছে? বাবা কত জলদি খাবে। বলছি এই না শুনেনি, হ্যাঁ মুড়িটাকে ঢালতে বলছি, দেখো মুড়িটার কোনো সম্মান নাই, একবারে ঝাঁটার সামনে তার মুড়িকে ফেলে রাখছে। বারে বাহ, দেখো চা আর চিনি একসাথে মিক্সড করে দিয়েছে, আর তার মধ্যে দেখতে হচ্ছে লাইফ বয় সাবানটাকে মাখতে দিয়েছি, আর দেখো সে কোথায় রাখছে। কঠিন পাগলি, हम तो पूरा पागली। पागली का नाम दीदी बिट्टी কত চা, এতে আরো চা। এই বাবরি এতে সে পেঁয়াজ খাইনি, পাতাকে পেঁয়াজ দিচ্ছি, এতে ঢুকি রাখবে নষ্ট হবে দিদি। টুল বসার তো ছোটখাটো দিদির সংসার, কিন্তু একটু পাগলির মতো কাজ করে ফেলছে। এই যে এটা, এই সাবান বার করো আগে এখান থেকে। এখানে আছে কি কি আছে এখানে? ঠাকুরের ধূপ আর নারকেল তেল আর ধূপ। বাহ, এই যে চাল ঢেলে দিল। বেগুন সিদ্ধ হবে, সিদ্ধ হবে নাকি? সিদ্ধ করে মাখা বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত আর তরকারি দিয়েছি, যে ওই তরকারি। দেখো দেখো চা করছে, এই করে ও বলছে বলে আমি আজকে তোমার ঘরে চা খেতে যাবনি, আমি এখানেই চা খাবো আমার ঘরে। এই যে চায়ের ছিঁড়ি দেখছো, কড়াইটা পুরো কালি হয়ে গেছে, একবারে মরে যাবে এত চা খেলে। উনানে বসানি কিছু না, এখানে নেড়ে যাচ্ছে নোয়ার জন্য। বারে বাহ বাহ, আম বহল একা, পুরা আম উল একা। আর বলছি না দুটা ঝাঁটাকে একসঙ্গে রাখতে না, আবার রাখছে, দেখছো দেখছো কাণ্ড। ওই করে ও সারাদিন ঝগড়া করবে শুধু। সব পয়সা শেষ করে দিয়েছ? না আছে। কি করছে? কত টাকা আছে এখনো? 10 টাকা আছে। আর সাফা করবে ঘাট, ঘাটের এখানে ঝাঁটাবে। তোমার ঘাট না, এখানে জঙ্গল হয়ে গেছিল, আমি সাফা করছি কত সুন্দর করে, দেখো আরো আসছো আরো নোংরা করে দিয়েছ। আমি সাফা করে রাখছিলাম কত সুন্দর, অমনি পরিষ্কার করবে। লেখা ঘাসাই মে चीगो भाई बड़े हम दो बहुत बड़े हम। अरे ओहू बुढ़ी माइजू জয় দাদা কবি চালাক না। হ্যাঁ জয় দাদা, জয় দো কই খানা हम बड़े বাহ ওকারে বড়া हम बहुत कितन तू राजा। এ বাবা আচ্ছা অন্য ব্যাপার। ভাই বাড়ে বাপলা উনি তো পিঠে পিঠে লম্বা করে দেবে একবারে। তোমাকে কাজ করতে পারোনি কিছু না, কড়া ঘষতে পারোনি, এই যে কালিগুলা উঠাতে পারোনি, পুরো একদম হ্যান্ডে করে দিয়েছো। দেখো একদম কালা পুরো কড়াটা তোমার। কাজ করতে জানেনি, অনেকে বিয়ে করবে। কিছু জানেনি, কাজও জানেনি, কিছু পারেনি। তো জানে বুড়ি হয়ে গেলি আরো। মা তুমি বুড়ি? আমি তো বুড়ি বাং। প্রথমবার দিদির মুখে আমি শুনলাম যে দিদি নাকি বুড়ি হয়ে গেছে। অন্য সময় যদি ওকে কেউ যদি বলে না যে বুড়ি হয়ে গেছে এখনো কাজ করতে পারেনি, এত ঝগড়া করবে, এত বাজে বাজে ভাষা বলবে লোককে, তার নাই ঠিক। কিন্তু আজকে ও নিজের মুখে বললো যে ও নাকি বুড়ি হয়ে গেছে, ওরা এখন আর বিয়ের বয়স নেই, তাই তো? হ্যাঁ বাপলাম, হ্যাঁ হয়েছে ভাঙ এ হই বলছে, আবার বলছে হ্যাঁ বিয়ে করবে নাকি। দেখছো বুড়ির শখ কম না একবারে। আচ্ছা ভাই মরে যাচ্ছে শুধু আমার ভাইয়ের সাথে দেখা করতে যাবে বলে। হ্যাঁ দাঁড়াও, আমার মাকে ফোন করছি, তাড়াতাড়ি করে বলবো নিয়ে যেতে। কাজ করতে পারোনি ওখানে, জানো তো আমার কতগুলো ওখানে মা রয়েছে। হ্যাঁ তোমাকে পিঠে মেরে দিবে একবারে কাজ না করতে পারলে, মনে থাকে জানো। কটা আমার মা জানো তো? সেখানে 5টা আছে আমার মা, জেঠিমা, কাকিমা, 5 জন। কাজ যদি না করতে পারছো, তোমার চুল একদম নারকেলের মতো ছিঁড়ে দিবে একবারে। হ্যাঁ কত আমার ভাইকে দেখলে সবসময় হাসি না, আমার ভাই কাজে যাবে ও এটা দিয়ে হেসে মরবে, সবসময় দাঁড়িয়ে থাকবে। আজকে 31শে ডিসেম্বর, এখন হচ্ছে গিয়ে তোমার রাত 8টা বাজে।
আজকে বিকাল থেকে কোথায় বাজছে কলেজ মোড়ে, কোথায় বাজছে হিজুমেসে, কোথায় হচ্ছে আঁখ মারে, কোথায় নানান রকমের গান আসছে, কখন কোন গানটা যে কানের ভেতরে ঢুকছে নিজেই বুঝতে পারছি না। কান ছুঁয়ে নানান রকমের গান বেরিয়ে যাচ্ছে, বাট ফির ভি আমি বাড়িতে। তার কারণ বিশ্বপুরের শরীর অসুস্থতা, নানান রকমের ভালো মন্দ প্ল্যানিং থাকার সত্ত্বেও সব প্ল্যানিং আজকের মতো আজকে ক্যান্সেল করা হয়েছে। আমার মা ডাকছিল, মাদের ওখানে পিকনিক আছে সেই জন্য ডাকছিল, সেখানেও যেতে পারিনি। মেলায় যাওয়ার কথা ছিল, সেখানেও যেতে পারিনি। তো এই বছরটা আমার কাছে খুব একটা খারাপ কাটেনি, আমি বলবো না যে খারাপ কেটেছে। এই বছরটা আমার কাছে অনেকটাই লাকি, অনেক ভালো ভালো জিনিস হয়েছে আমার সাথে। তো এই বছরটায় আমি অনেক ভালো ভালো মানুষকে চিনেছি, মানুষ আমাকে অনেক ভালোভাবে চিনেছে। খারাপ অবশ্যই হয়েছে আমার জীবনে অনেক কিছু, এই বছর প্রত্যেক বছরই মতনই এই বছরও আমার জীবনে অনেক কিছু খারাপ হয়েছে। কিন্তু এই খারাপের সাথে সাথে খারাপ যদি আমার লাইফে যদি 10% হয়েছে, তো 90% ভালো হয়েছে আমার সাথে। অনেক কিছু এই বছরে আমি পেয়েছি। তো 2023টা আমার কাছে ভীষণই একটা ভালো টাইম আমার কাছে কেটেছে আর কি। 2023টা আমার জন্য ভালোই। তো বছরের শেষে শুধুমাত্র আমার এই শরীরটা খারাপ হয়ে পড়েছে, নইলে আর বাদ বাকি সবই ঠিক ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের 2023টা কেমন কাটলো। এক্ষুনি এই ভিডিওটা শেষ করে এক্ষুনি এডিট করে এক্ষুনি আপলোড করবো, যেহেতু বছরের শেষ লাস্ট ভিডিও এটাই আমার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আপলোড করার আগেই আমি অ্যাডভান্স তোমাদের সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার আর গুড বাই 2023। বছরের শুরুতে, বছরের প্রথম ভিডিও, আমি চেষ্টা করব যেন ভালোভাবে তোমাদের সাথে ভালো কিছু যেন আমি দেখাতে পারি, ভালোভাবে ভিডিও যেন শেয়ার করতে পারি। আর তোমরাও আমাকে আগের বছরের মতনই এই বছরে সাপোর্ট করো, পাশে থেকো। আমি অবশ্যই চেষ্টা করব যে ভালো কিছু করার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কাল খুব একটা ভালো, খুব একটা ইন্টারেস্টিং, খুব একটা মজাদার ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই সবাইকে, টাটা, গুড নাইট এভরিওয়ান।